এটা তো ছোটবেলাকার স্থল। যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর হলো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনে দুধ মাকে শুকাচ্ছেন। ইয়া মা, আমার ছোট ভাই কই? আমার ছোট ভাই আব্দুল্লাহ কই? তখন তিনার মা বলছেন, তোমার ভাই ছাগল চড়াতে গিয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তো তোমার দুধ পান করি এবং তুমিও তো আমাকে খাওয়াও, তার মধ্যে আমারও তো হক আছে তোমার ছাগল চড়ানো, তোমার কাজ করে দেয়া। আমার ভাই কেন একটা কাজ করবে, আমিও তো কাজ করতে পারি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের সঙ্গে কাজে ছাগল চড়াতে যেত। এটা তো 8 বছরের খেলা। যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের আগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, এমন সময় একদম মেহমান আসলো এবং মেহমানদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন। সকল মুসল্লি সকল একটা একটা করে সকল মুসল্লি একটা একটা করে মেহমান নিয়ে চলে গেলেন। একটাই মেহমান ছিল, পুরো দেশের খাতারনাক হারামি। সে হারামি এত হারামি ছিল, তাকে কেউ পছন্দ করলো না। প্রত্যেকটা সবাই মেহমান দিয়ে চলে গেল, সে একলাই থাকলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরটাকে নিজের ঘরে নিয়ে গেল এবং নিজের ঘরে নিজে খাবার বানালো এবং ভালো বিছানা পেতে সেই কাফেরটাকে শুতে দিল। সেই কাফের এমন হারামি ছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খাবার বানিয়েছিলেন সকল খাবার খেয়ে নিয়েছিলেন। এমনটা জেনে তারা যেন খেতে না পায়, তারা কষ্ট পায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এর খিদে লেগেছিল, তার জন্য খেয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বিছানা পেতে সেই কাফেরটাকে শুতে দিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ঘরে শুলেন এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে ঘরে শুলেন এবং কাফেররা রাতে তার খায়ে বদহজম হয়েছিল এবং তে পুরো বিছানা নষ্ট করে ফেলেছে। এবং এই কাফেরটা ভাবছে যে আমি যদি বদহজম করে ফেলেছি এই খারাপ বিছানায় দেখে যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি বকে আমার কি হবে। তখন সেই কাফেরটা চুপি চুপি ঘর হতে হতে সেখান থেকে পালিয়ে গেল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উঠে দেখছেন সেই কাফেরটার ঘর নোংরা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মনে করছেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেবে দুঃখ করছেন না যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় নষ্ট করে দিয়েছে, এই বলে চিন্তা করছেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে উনার যে মেহমানটা এসেছিল, উনার যে কাফের মেহমানটা এসে ওই মেহমানের রাতে উনার কি কোনো কষ্ট হয়েছে এই ভেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিছানাটাকে নিয়ে নিজের হাতে পরিষ্কার করতে লাগলো এবং সেই কাফেরটার পথ রয়েছে সে পথের মাঝখানে যে তার মনে পড়ছে যে তার প্রিয় তলোয়ার, সে পছন্দের তলোয়ার সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘরে দিয়ে এসেছেন। সেই কাফেরটা মনে পড়লো এবং সেই কাফেরটা আসতে লাগলো চুপি চুপি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ঘরের নোংরা পরিষ্কার করছিল। সমস্ত সাহাবারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সেই কাফেরের করছেন, আপনি এখন নির্দেশ দিন সেই কাফেরকে আমি পুরো দেশ খুঁজে তাকে আমি হত্যা করব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবাগণ তোমরা শুনে নাও, সেই কাফেরটা মানুষ মাত্রই ভুল করতে পারে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন।
তখনই সেই হযরত সেই কাফেরটা আসতে লাগলো। সেই কাফেরটা এসে চুপি চুপি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সেই খারাপ কাপড়টাকে নিজের হাতে পরিষ্কার করছেন এবং হাজার হাজার উনার সাহাবী এখানে দাঁড়িয়ে আছেন। সেই কাফেরটা উনার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, এই মেহমান, তোমার কি রাতে কোনো কষ্ট হয়নি? তুমি আমাকে রাতে ডাকোনি কেন? তোমার এত কষ্ট হচ্ছে, তুমি আমাকে রাতে এত ডাকোনি কেন? সেই কাফেরটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মেহেরবানি, এত খিদমত, এত ভালো, এত সুসংবাদ দেখে সেই কাফেরটা সেখানে মুসলমান গ্রহণ করলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মরুযাত্রা নিয়ে মরুযাত্রা করছিলেন। সেই মরুযাত্রাতে ছিল মঞ্জিলে থামতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাগণকে নিয়ে মরুযাত্রা করছিলেন এবং একটা গাছের তলায় থামলেন এবং সেখানে হাজার হাজার পাখি কিচিরমিচির করছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে দাঁড়ালেন এবং সমস্ত সাহাবারা একটু কাছে দাঁড়ালো। হযরত মুহাম্মদ যখন সেখানে একটা সাহাবী দাঁড়ালো, সেই সাহাবীরা একটা গাছের উপর দেখছে একটা বাসা রয়েছে, সেই বাসাতে রঙিন একটা ডিম রয়েছে। সেই সাহাবীরা সেই রঙিন ডিমটা দেখে আর থাকতে পারলেন না। সেই সাহাবীরা তাজ্জব হয়ে গেলেন এবং সে ছোটবেলাকার আগ্রহ নিতে গেলেন এবং যে ছোটবেলায় যে সকলে ডিম পাড়ে ওরকম ডিম গাছ থেকে চুরি করে, ওরকম সেই সাহাবীরা মনে করলো এবং সেই গাছ থেকে রঙিন ডিমটা চুরি করলো। সাহাবীরা ডিম চুরি করলো। ইতিমধ্যে মা পাখি এসে বললেন, আমার ডিম কই? সমস্ত পুরো বাগানে, পুরো বনে ছড়িয়ে পড়লো, সমস্ত পাখিকে পড়লো এবং সমস্ত দলে দলে পাখি পুরো চিৎকার করতে লাগছে, মরুর হাওয়া বইতে লাগছে, মরুর হাওয়া উঠছে এবং আকাশ নীলে অন্ধকার হয়ে আসছে। এমন তো সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবর পেলেন এবং সমস্ত পাখি সেখানে গেল এবং সমস্ত পাখি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসাতে রঙিন ডিম ছিল এবং আপনার সাহাবী সেখানে ঘোরাফেরা করছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে ডাকলেন এবং বললেন, হে সাহাবীগণ, তোমরা শোনো, সেই মা পাখিটার সেই গাছ থেকে, সেই বাসা থেকে রঙিন ডিমকে চুরি করেছো। একটা সাহাবী, যেই সাহাবী সেই ডিমটা চুরি করেছিল, সে চুপি চুপি আড়াল থেকে বেরিয়ে বলছেন, হে রাসূলুল্লাহ, আমার যদি কোনো গুনাহ থেকে আপনি আমাকে মাফ করে দিবেন, আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি মাফ করে দিবেন। হে রাসূলুল্লাহ, আমি সেই বাসা দেখে আমি আর কিছু থামাতে পারিনি এবং আমার ছোটবেলাকার অভ্যাস চলে এসেছে। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাখিটা সেই সাহাবাকে বললেন, সেই সাহাবী শোনো, কোন পাখির যদি ডিম দেওয়া হয়, সে চার ছানা নেওয়া হয়, যেমন তো তোমার যদি ছেলেকে নেওয়া হয় তোমার কেমন লাগবে? তৎক্ষণাৎ সেই সাহাবী বললে, সেই সাহাবী মন খারাপ করে সেখানে থাকলেন। হয়ে গেছে।